মানে সব কথার মূল সমাধান আপাত দৃষ্টিতে এখনো পর্যন্ত বা আরও আগামী কয়েক কোটি ঠাকুরই সেই সমাধানটা। আমার ঠাকুর, বুঝতে পারছো তো, আমার ঠাকুরের এটা তোমরাও বুঝে নেবে, ঠাকুরকে নিয়ে থাকবে, নামটা করবে, ঠাকুরের যারা মন্ত্রতন্ত্র পেয়েছে জব করবে, ঠাকুরকে নিয়ে থাকাটাই, এটাকে আমি শর্টকাট বলি, দ্য শর্টেস্ট রুট। হ্যাঁ, এই ফ্যাব্রিকের মধ্যে এই শর্টার ওই কয়েকদিন ধরে বলেছি, হালি শহরের আলাপে বলেছি যে এটা বিশ্বজগৎটা অঙ্কে চলে, এই ম্যাথামেটিক্যাল ফ্যাব্রিকের মধ্যেই শর্টকাটগুলো লুকিয়ে থাকে, এই অঙ্কের ফ্যাব্রিকের মধ্যেই লুকিয়ে থাকে। আইনস্টাইনের একটা কথা খুব আমার ভালো লাগে, মানে ইউনিভার্স এত গাণিতিক কেন, ম্যাথামেটিক্যাল কেন, এবং তার থেকেও বড় কথা সেই ম্যাথামেটিক্সটা আমাদের কাছে কম্প্রিহেন্সিবল, আমরা সেই অঙ্কটা ধরতেও পারছি, বুঝতেও পারছি। তো এই যে গণিতে চলছে, ঠাকুর ভীষণ গণিত ভিত্তিক অঙ্কের বলতে বলে, আমিও খুব অঙ্কের করবার চেষ্টা করি, অঙ্ক ম্যাথামেটিক্যাল ইয়েতে। এই অঙ্কটার মধ্যেই যারা জিনিয়াস তারা শর্টকাটগুলো খুঁজে পায়। তবে গল্প করছিলাম যে মানে কার্ল ফ্রেডরিক গাউস খুব বিখ্যাত মানে পলিম্যাথ বিজ্ঞানী, শুধু বিজ্ঞানী বলা, গণিতবিদ বলা, অ্যাস্ট্রোনমার বলা ভুল। তো গাউসের জীবনের একটা ঘটনা ওই কয়েকদিন তবে আলাপে বলেও ফেলেছি। তো গাউসের যখন 9 বছর বয়স হচ্ছে বাবা, তো ওদের যেখানে পড়তে যেত, যে স্কুলে, জার্মানি যে স্কুলে পড়তে যেত, তো মাস্টারমশাই একটু ফাঁকিবাজটাই, মানে যিনি অঙ্ক পড়াতেন। আমি ভাবতাম আমাদেরই দেশে ওই পথের পাঁচালী তুলসী চক্রবর্তীটাই অঙ্ক দিয়ে ঘুমায়, তুলসী চক্রবর্তী নাক ডাকে, মুদির দোকান করে আর পড়ে আর ঘুমায়। দেখলাম না ঝাড়বাড়িতেও ব্যাপারটা বিষয়বস্তু একই, সব জায়গার মানুষ। তো ওই মাস্টারমশাই করতেন কি, তিনি অঙ্ক দিতেন, একটা কঠিন কিছু একটা অঙ্ক দিয়ে উনি ঘুমায় পড়লেন, যাও তোমরা করো। 8 ঘন্টা ঘুমায় গেল মাস্টারমশাই। তো ওরম গাউস তখন 9 বছর বয়স, ওরম একদিন স্কুলে ক্লাসে ঢুকে উনি অঙ্ক দিয়েছে, 1 থেকে 100 পর্যন্ত যোগ করো বলে, উনি লাঠি টুটি নিয়ে আর বেদ মারতেন উনি, হ্যাঁ উনি একটা কেন ক্যারি করতেন, ওটা দিয়ে মারতেন, কিন্তু ভয়ও পেত বলে ঘুমিয়ে পড়েছে। বলে ঘুমোতে যাবে, সিটে বসার আগেই 9 বছর বয়স, কিন্তু গাউস অঙ্কটা দিয়ে দিয়েছে, মানে উত্তরটা দিয়ে দিয়েছে, 1 থেকে 100 যোগ করো, 1, 2, 3 হবে, 3 থেকে 3 6 হবে, 6 থেকে 4 10 হবে, 10 থেকে 5 15, এইভাবে তো এগোবে। সব বাচ্চা তাই শুরু করে দিয়েছে, 6 হোয়াট গাউস ফাইন্ড, আমি এই জন্য আমি মানে ম্যাথামেটিক্যাল জিনিয়াস কেন, স্পিরিচুয়াল জিনিয়াসটা এগুলো দেখতে পায়, বুঝতে পারছো? ওই এবার আধ্যাত্মিকতায় আসবো। হোয়াট গাউস ফাউন্ড কিচ্ছু না, কিন্তু ও দেখলো হঠাৎ ওর মাথায় খেলে গেল ব্যাপারটা 1 থেকে 100 যুক্ত, 1 আর 100 101, 2 আর 99 101, 3 আর 98 101, 4 97 101, 5 96 101, এই করতে দেখলো 50 পেয়ার্স অফ 101, 50 উত্তর ও দিয়ে দিল। মানে 50 মানে 5050 হলে যোগফল করলে হয়। তো এই ম্যাথামেটিক্যাল ফ্যাব্রিকের মধ্যে শর্টকাটটা ছিল, অন্যদের চোখে পড়ে, তারা 1 2 3 3 3 6 6 4 10 ও 17 অবধি গিয়ে আবার একটা ভুল করেছে, তো কিছু ওটা হাতের একবার আবার প্রথম থেকে স্টার্ট। হোয়াট গাউস ফাউন্ড, এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল জিনিয়াস। যারা জিনিয়াস হয় তাদের চোখে ওটা ধরা পড়ে গেছে। সুন্দর অঙ্ক, 1 থেকে 100 101, 2 থেকে 99 101, তাই না বাবা, 3 থেকে 98 101, 4 থেকে ওদের হলো 50 পেয়ার, 50টা 101 আছে, 50 101 গুণ করলে 50 50 হয়। ও দিয়ে ঘুমানোর আগেই মাঝে মাঝে পিটাইতে যাবো, ভুল অবশ্যই ভুল হবে, এটা 9 বছরের বাচ্চা করে কি হবে। এটাই ম্যাথামেটিক্যাল, আমরা যে ন্যাচারাল নাম্বারের সিরিজে n × n + 1 / 2, এটাই অ্যাকচুয়ালি তার 50 50। তো বলার উদ্দেশ্য এটা, তো একটা শর্টকাট আমার কাছে ঠাকুর, সেই শর্টকাটটা অনেক জটিল। আমি আধ্যাত্মিকতার বিভিন্ন নানাভাবে মধ্যে দিয়ে গেছি, নানা সম্প্রদায়ের মানুষ এসছেন আমার কাছে, কাশ্মীরি শেখ ইসলাম, অদ্বৈত বেদান্ত, দ্বৈতের বিভিন্ন, মাধব, রামানুজ, নিম্বার, দ্বৈত বিশিষ্টাদ্বৈত। শর্টেস্ট রুট হচ্ছে ঠাকুরটা। তো ওরা যারা স্পিরিচুয়াল জিনিস, তারা সেটাকে রেকগনাইজ করতে পারে, জায়গাটা ধরতে পারে যে দিস ইজ দ্য শর্টেস্ট রুট। গাউস যেভাবে ধরলো, ওরা সেই জায়গাটা ধরতে পারে যে ঠাকুরের নামের, দেখুন তাদেরও তো অঙ্ক সম্বন্ধে, আধ্যাত্মিকতা সম্বন্ধে আইডিয়াটা থাকে, বুঝতে পারছেন তো। এটা
বুঝি না কেন, তাদের মতো করে কেন বুঝতে পারি না, এর ব্যাখ্যাটা আমার কাছে এই, আমরা তো বিবর্তনের থ্রু দিয়ে এসেছি, বিবর্তনের মাধ্যমে আমরা এসেছি, মানে এভলিউশন, থিওরি অফ এভলিউশন। তো আমরা বলি না বানর থেকে মানুষ এসে, বানর থেকে মানুষ আসেনি অ্যাকচুয়ালি, ওইভাবে ব্যাপারটা ঘটে না। একটা ছবি ছিল ইনহেরিট দ্য উইন্ড, স্পেন্সার ট্রেসির, মানে বিবর্তন বলছে বিবর্তনের মধ্য দিয়ে মানুষ এসছে, খ্রিশ্চানিটি বলছে গড ক্রিয়েটেড ম্যান। তো এই নিয়ে ধরো 1888, 1880, 1990 ওই সময়টায় আমেরিকার বিভিন্ন স্টেটসে, মিনেসোটা, টেক্সাস, বিভিন্ন স্টেটে খুব গন্ডগোল লেগে গেল। যদি বিজ্ঞান পড়াতে হয়, চার্চ মানে না, চার্চ তো স্বীকার করবে না, চার্চ বলবে গড ক্রিয়েটেড ম্যান, আর বিজ্ঞান বলছে বিবর্তনের মধ্য দিয়ে ভগবানের কোনো ভূমিকা নেই। তো লটস অফ পিপল ওখানে বিবাদ লেগে গেল। এবার চার্চের প্রচণ্ড প্রভাব, যারা বিজ্ঞান শিক্ষক তারা কর্নার্ড। তো স্পেন্সার ট্রেসি ওরকম একজন বিজ্ঞান শিক্ষক ছোট্ট একটা শহরে যাবে, সেখানকার সে বিজ্ঞান পড়ানোর দায়িত্ব পড়েছে, এবং তার এগেনস্টে পোস্টারে ছয়লাভ চার্চের মিছিল, ওটার উপরে একটা অসামান্য ছবি, ইনহেরিট দ্য উইন্ড, স্পেন্সার ট্রেসি, সাদা কালো ছবি, স্পেন্সার ট্রেসির আমি ফ্যান নিচেও। তো যাই হোক, তো এই অ্যাকচুয়ালি যেটা হয়, একটা প্রাইমেট এপ, ওরা বলছে 6 থেকে মানে বিজ্ঞান মানে এইভাবে 7 মিলিয়ন ইয়ার্স আগে একটা প্রাইমেট এপ ছিল, প্রাচীন 7 মিলিয়ন ইয়ার্স আগে, আমি আমার মতে আরেকটু বেশি হবে, 8 মিলিয়ন ইয়ার্স কাছাকাছি, একটু বা বেশি। ওখান থেকে এই ধারাগুলো, কয়েকটা ধারা বেরিয়ে আসে। একটা হোমোসেপিয়ান, এই যে আমরা হিউম্যান বিং, একটা শিম্পাঞ্জি, একটা গরিলা, একটা ওরাংওটাং, এই 5-6টা বেরিয়ে আসে, বুঝতে পারছো? ওই জন্য শিম্পাঞ্জির সাথে দেখা গেছে মানুষের 99% ডিএনএ ম্যাচ, 99%, গরিলার সাথে 98, ওরাংওটাংয়ের সাথে 97%, 99% শিম্পাঞ্জির সাথে মানুষের ডিএনএ ম্যাচ। ওই জন্য আমাদের যে ওষুধগুলো হয়, ওগুলো ওদের উপর, যারা ওই ফার্মাকোলজি কাজে, ওদের উপর পরীক্ষা টরীক্ষা হয়। আশ্চর্যের ব্যাপার, ইঁদুরের সাথে 90% ম্যাচ। ওই জন্য ইঁদুর খুব কাজে লাগে ফার্মাকোলজি এক্সপেরিমেন্টেশন। মানুষের সাথে ইঁদুরের, চতুষ্পদের মধ্যে প্রথম ইঁদুর পাওয়া যাচ্ছে, ওই এটা যদি তাদের 90% ডিএনএ ম্যাচ, মানে মানুষের সাথে, হোমোসেপিয়ানের সাথে। তো ওই জন্য পরীক্ষা টরীক্ষাগুলো করা হয়। এবার বক্তব্যটা হলো, হোমোসেপিয়ান এবং শিম্পাঞ্জি 99% ম্যাচ। তাই বলে তুমি শিম্পাঞ্জিকে E=mc² বোঝাতে পারবে না, এখনো পারেনি, অনেক কিছু শিখিয়েছে, তবে অয়েলার বোঝাতে পারবে না, অয়েলার থিওরেম বোঝাতে পারবে না, রিলেটিভিটি বোঝাতে পারবে না। 99% ম্যাচ, 99% ম্যাচ হলো দে আর সেপারেটেড বাই 7 or 8 মিলিয়ন ইয়ার্স। এটা যেমন বায়োলজিক্যাল এভলিউশন, তেমনি স্পিরিচুয়াল একটা এভলিউশন হয়, বুঝতে পারছো? স্পিরিচুয়াল এভলিউশনটা আরো ডিপে, আরো প্রোফাউন্ড। হ্যাঁ, ফলে সেখানে দেখা যাচ্ছে দুটো মানুষ কাছাকাছি পাশাপাশি বসা, কিন্তু ওই বিবর্তনের, যেমন মানুষের শিম্পাঞ্জি পাশাপাশি বসা, বিজ্ঞান বলছে 99% ম্যাচ, কিন্তু তফাৎ কতটা বুঝতে পারছো? কিছুটা বুঝতে পারছো না কতটা তফাৎ? তুমি কতটা কমিউনিকেশন করতে, একটা মানুষের সাথে তুমি যেভাবে কমিউনিকেশন করতে পারবে না তো, তুমি রবীন্দ্রনাথের একটা কবিতাটা বুঝায় এবার তৃপ্তি পাবে না তো। 99% কিন্তু ম্যাচ, এক্স্যাক্টলি। এবার আরো এর কোটি গুণ যদি সূক্ষ্মে যাও, আধ্যাত্মিকতার একটা এভলিউশন হয়। তাতে দেখা হলো তোমার পাশে যিনি, পাশে দুজন বসে আছো, স্পিরিচুয়াল ল্যাডারে তোমরা 5 কোটি বছরের তফাতে আছো, তুমি 5 কোটি বছর অ্যাডভান্সড, সে 5 কোটি বছর পিছিয়ে। ফলে তোমার সাথে সব রকম কমিউনিকেশন চললেও তোমার গভীর সূক্ষ্ম অনুভূতির কথা তাকে বোঝাতে পারবে না, অসম্ভব সেটা। কতটা বলছে? ফলে এই যে আমি যে বলছি নামটা শর্টকাট, আমার কাছে যারা আসছে ধরো সাধারণ, ওরা কিন্তু চট করে ধরে ফেলছে রামনারায়ণ নামটা, বুঝছে কেন? তারা স্পিরিচুয়াল ইয়ের দিক থেকে একটা কম্প্যাটিবিলিটির জায়গায় আছে, একটা কমিউনিকেশনাল, একটা কমন কোথাও একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে আমার সাথেও, বুঝে গেল না? তো ওই জন্যই এই নামটা করতে বলে কেন, ওই একটা এভলিউশনতে যাতে শর্টকাটে হয়, মানে ইফ ইউ হ্যাভ টু রিচ, যদি তফাতে যাও তাহলে 7 মিলিয়ন ইয়ার্সের টাইমের হিসাবে 7 মিলিয়ন 8 মিলিয়ন ইয়ার্সের ডিফারেন্সে আছো তুমি আর শিম্পাঞ্জি। এবার একটা শর্টকাট তো বার করতে হবে, তা তুমি 8 মিলিয়ন আগে পিছিয়ে গেলে তোমরা দুইটা এক হবে। এবার তোমাকে আবার 8 মিলিয়ন পিছানো, 8 মিলিয়ন 16 মিলিয়ন ইয়ার্সের ডিফারেন্স, আবার দুইটা প্রাণী এক হইলো, বা তখন আমি আর তুমি অয়েলার বুঝাবো। নাম ওটা একটা শর্টকাট করার চেষ্টা করছে, ওই ওয়ামহোল টমহোল টাইপ, মানে দুটোর মাঝখান দিয়ে একটা জায়গা থেকে আরেকটা করবে, কোনটা ফেসে যাবে না। তো
ওই জন্য নামটা বেশি করে। আর ঠাকুর ওই বলে শর্টকাটটা ঠাকুর, তোমার যা যা আধ্যাত্মিক রাস্তা ফাস্তা আমরা শর্টকাটটা জানি, ওই শর্টকাটটা বুঝে করে তাহলে তো ম্যাথামেটিক্যাল জ্ঞান থাকতে হবে। এখন যে ওয়ানে পড়ে সে তো গাউস 9 বছর হলো, 9 বছরের গাউস তোকে বুঝাতে পারবে না শর্টকাটটা কীভাবে গেল। মানে ধর ওয়ানে পড়ে বলছি, ধর যে 2 বছর বয়স, 2 বছর বয়সটাকে গাউস 9 বছর বয়স হলো বুঝাতে পারবে? ওর তো অঙ্কের জ্ঞানই নেই, ও তো 1 2 3 4ই জানে না। তো বলে গাউস শর্টকাটটা দেখতে পেয়েছে, এবার গাউস যদি আরেকটা 2 বছরের বাচ্চাকে বুঝিয়ে দিতে পারবে না, হ্যাঁ সমস্যাটাই যায়। তাকেও একটু স্পিরিচুয়ালি অ্যাডভান্সড হতে হবে। তো বুঝতে পারছো তো, নামটা ওই জন্য শর্টকাটের কথাটা বলি। আর সুন্দর স্বচ্ছতাটা রাখবে, সরল সোজা আধ্যাত্মিকতা এটা করে। কি করে অ্যাকচুয়ালি আমরা প্রশ্ন করি না, আধ্যাত্মিকতা কী দেয়? টাকাতে তো এই দেয়, সম্মান এই দেয়, আধ্যাত্মিকতায় কি করে? তো অদ্বৈত বেদান্ত 3টা ভাবে ব্যাখ্যা, ওটা করে রাখবো। তো ওরা শ্রবণং মননং নিধিধ্যাসন 3টাই ইউজ করে অদ্বৈত বেদান্ত যারা থাকে। শ্রবণ মানে একটু লিসন, তত্ত্ববসে তুমি শুনছো, এটাতে কি রেজাল্টটা দেখো? অ্যাকচুয়ালি তুমি যে শুনছো, ঠাকুরের কথা শুনছো, এই শুনছো, বাণী শুনছো, এতে কি রেজাল্টটা দেয়? তো ওটাই বৃহদারণ্যক উপনিষদে ধরো যাজ্ঞবল্ক্য তার স্ত্রী মৈত্রীকে বলছে, মৈত্রী জিজ্ঞেস কি দেয় অ্যাকচুয়ালি। যাজ্ঞবল্ক্যর 2টো বউ, কাত্যায়নী, মৈত্রী। যাজ্ঞবল্ক্য এবার নেবেন, টাকা পয়সা করেছেন, এবার তিনি বানপ্রস্থ নিয়ে চলে যাবেন। তো সম্পত্তি ভাগ করে দিয়ে যাচ্ছে, 2 বউয়ের মধ্যে সম্পত্তি ভাগ করে চলে যাচ্ছে। এটা ঘটনাটা এরকম। তো তখন কাত্যায়নীকে দিয়ে দিয়েছে। মৈত্রী বলেছে তুমি যে আমাকে এটা দিচ্ছ, এতে কি অমর হওয়া যায়? বলছে না, এই সম্পদ তোমাকে অমর করতে পারবে না। বলে যে জিনিস আমাকে অমর করতে পারবে না আমার সেটার দরকার নেই। তো মৈত্রী যাজ্ঞবল্ক্যর সাথে গৃহত্যাগ করলো, কাত্যায়নী রয়ে গেল। তো এই যাজ্ঞবল্ক্য মৈত্রীর অনেক ঘটনা আছে, কাহিনী আছে। মানে ঋষি যাজ্ঞবল্ক্যের যোগ্য বউ মৈত্রী ধরা হয় ওই হিসেবে। তো ওখানে বলছে কি দেয় অ্যাকচুয়ালি, শ্রবণ মনন নির্দেশ করবো স্বামী, তো স্বামী প্রভু ঋষি তো বলছে শ্রবণে যেটা দেয় যস্যা প্রজ্ঞাস্থিতা, তোমাকে তত্ত্বে প্রতিষ্ঠিত করে দেয়। এই অঙ্কটা তুমি ধরতে পেরে যাচ্ছ, যেটা গীতায় বারবার স্থিতপ্রজ্ঞ বলছে। তত্ত্বে যতটা থাকবে, ঠাকুর বলতেন বেদ পাঠ করলে বেদজ্ঞ হয় না, বেদ হজম করতে হয়। এই হজমটা করিয়ে দেয় প্রথম স্টেপে। এই হজমটা তুমি রেগুলার যারা চর্চায় থাকে তারা এই হজমটা করে দেয়। এটা পাঠ আর হজমের ডিফারেন্স কিন্তু। ঠাকুর সুন্দর কথা বলতেন, বেদ পাঠ করলে আমরা পাঠ টাট করে বসে আছি, ডাইজেস্টটা হয়নি, ফলে জীবনে রিফ্লেক্টেড হচ্ছে না। পাঠটা তো শুনতে ভালোই লাগে, ভালো কথা শুনতে কার না ভালো লাগে, কিন্তু সেটা জীবনে রিফ্লেক্টেড হওয়াটাই বলছে ঠাকুর হজম করা। তো ওখানেও সেটা বলছে শ্রবণে কি আসে, সিনসিয়ার সিরিয়াস শ্রবণে যস্যা প্রজ্ঞাস্থিতা, তিনি তত্ত্বে প্রতিষ্ঠিত হলেন। এবার নেক্সট স্টেজ মননে কি দেয়, সেকেন্ড স্টেজ। এবার তারপরে স্টেজে উঠলে আর কি কি পাবো আমরা, কি পেতে পারি, বুঝতে পারছ? যস্যা আনন্দ নিরন্তর, মানে বাল্য, যে শ্রবণে যেমন পাণ্ডিত্য দেয়, জ্ঞানের উপর পাণ্ডিত্য মানে জ্ঞানের উপর প্রতিষ্ঠা দেয়, ওইটায় বাল্য ভাব আসে। বাল্য ভাব মানে তার মনটা, হৃদয়টা খুব শুদ্ধ হয়, ক্রিস্টাইন পিওর। বাচ্চাদের যেমন হৃদয় হয়, বললে বাল্যভাব, বাল্যভাবের রেজাল্টটা দেয় যস্যা আনন্দ নিরন্তর। সে বাচ্চা থাকে সদা আনন্দিত থাকে, আনন্দে থাকে সে, বুঝতে পারছো? এই উপনিষদ সত্যিকারের আনন্দ। এখানকার আনন্দ তো আজকে আছে কালকে নেই, একটা জিনিস আছে কালকে নেই, একটা বউ আরেকটা বই থেকে মন, একটা বুঝতে পারছো? এখানে সাময়িক ট্রান্সিটরি, ভীষণ একেবারে হালকা হালকা। আর 3 নম্বরে নিধিধ্যাসন, ওটায় ওই যস্যা প্রপঞ্চ বিস্তৃত প্রায়, মানে জগৎ সম্বন্ধে মৌন হয়ে যায় তারা, এই করে, বুঝতে পারছো? তো ঠাকুরটি সবসময়, তো এটা কত বড় সমাধান। যত এগোবে রাস্তাটা, যত নামবে, যত এগোবে, তখন জায়গাটা ধরতে পারবে। আমার মতো ঘর থেকে আর বের করে তো এটা হলো, তো ভালো লাগবে না। বাইরে বেরোয়, অভাবে বেরোয়। এই যে বিকেলবেলা ধরো চা খেতে বেরোয়, কেন? ঘরে তো চা আছে, তবু একটু গল্প করতে যায়, কেন? যে কোনো অ্যাক্টিভিটি, অভাবের উপর ঠাকুরের ব্যাখ্যা, বুঝতে পারছো? এই যেটার জন্য তুমি বাইরে বেরোচ্ছ, সেটা ঘরে পাও, তুমি যাবে?
তোমার ঘরে খুব শান্তি, ভালো বউ, ভালো টিভি, ভালো সুন্দর সব দেখতে টিভি সবই আছে, তবুও যাই একটু ঘিরে আসি, মানে একটা অভাব জাগলো। তো যাবতীয় যা অভাব বাইরে তোমার, তার জন্যই মুভমেন্ট করে। এই যে আমি অ্যাটাক করলাম, পাটা ধরে পারলাম, হত্যা করলাম, দুটো কারণে হবে, অভাব অ্যান্ড ইনসিকিউরিটি। ইনসিকিউরিটি, ব্যথা, হত্যা সরাবো, কেন ইনসিকিউরিটি, ওটা বুঝে যাচ্ছি এটা আমি সিকিউর নাই জায়গাটায়। এই যে ব্যথাতে ঠাকুরের বিবেক মানে কি, ব্যথা দরজার কোনায় গেলে হাত সরে যায়, ইনসিকিউরিটি। আর একটা অভাব, আমি ঘরে বসে আছি, ভালো লাগছে না, চাই বিকালে একটু বেগুন টানি না, কি বলে ওখানে একটু চাই। তো এই যে তুমি যদি ঘরেই সেই সিকিউরিটিটা পাও, ফুল ফ্লেজেড একেবারে কোল্ড হার্ট সিকিউরিটিটা থাকে, ঘরেই যদি সব অভাব পূরণ হয়, তোমার যাবে কেন? কোথাও বুঝছো, ওই যশ আনন্দ নিরন্তর ওইটা চলতে থাকে, তারা অভাবটা থাকেছে না। অভাব নেই মানে মুভমেন্টও নেই, ফলে প্রয়োজন করছে না, বুঝছো? এই ঠাকুরের মধ্যে কিন্তু এটা আছে। এখানকার যত আনন্দ টানন্দ সব বাইরের স্যাম্পেল, ঠাকুর তো স্যাম্পেল। একটা সমুদ্রের কাছে এক ফোঁটা জল, এই ভালোবেসে তৃপ্তি, খেয়ে তৃপ্তি, ঘুরে তৃপ্তি, এই যে চঞ্চল অস্থির, বুঝছো, সব তো তৃপ্তি। চঞ্চল অস্থির মানে কি, শান্তি পাচ্ছে না বলেই চঞ্চল। অস্থিরটা কেন? শান্তি নাই বলেই তো অস্থিরতা, মানে কিছু একটা অভাবে। তো ওইটা সব যাবতীয় যা যা বলতে পারবে, আগামী 1000 বছর ধরে যাবতীয় অভাব তুমি বলতে পারবে, আপাততই সমাধানটা আছে ওটার মধ্যে, ঠাকুরের মধ্যে আছে। এটা যারা জিনিয়াস তারা অঙ্কটাও দেখতে পাচ্ছে। তোমরা আমাকে ভালোবাসো, তোমরা আমি বলছি বলে মেনে নিচ্ছ, কিন্তু তুমিও যখন ওই লেভেলটায় কাজ করবে, তুমি আমার এসে জড়া ধরবে, ঠিক পথে আছে, বুঝতে পারছো? তো এই জন্য নামটা করবে, এই করবে, অভাবটা রাখবে না।